আসসালামু আলাইকুম, আপনাদের সবার সাথে আছি আমি নেমান clickntech.com এর পক্ষ থেকে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব বা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আমরা হরহামেশাই এখন বিভিন্ন অনলাইন পত্রিকা বা টেলিভিশন চ্যানেলের জন্য বিভিন্ন রাস্তাঘাটে বসে কাজ করে থাকি, মানে সংবাদ সংগ্রহ করে থাকি এবং সেই সংবাদটা ঢাকাতে পাঠাতে হয় বা নির্দিষ্ট একটা এডিট প্যানেলে যে এডিট করে সেই সংবাদটা আমাদের অন এয়ার দিতে হয়, অথবা আমরা কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে সেই নিউজটা আপলোড করি। তো এই কাজটা করার জন্য আমাদের আসলে কোনো এডিট প্যানেলের আলাদাভাবে বা কোনো ইকুইপমেন্টের ল্যাপটপের প্রয়োজন পড়বে না। শুধু আপনার মোবাইল ফোনটাতেই আপনি সংগ্রহ করতে পারবেন আপনার সংবাদটি এবং সেই সংবাদটি এডিট করে আপনি ডিজিটাল মিডিয়াতে দিতে পারবেন। নিউ প্রজেক্ট নেওয়ার পর আমরা যে সংবাদটা তৈরি করব সেই সংবাদের যে ভিডিওগুলো আমি এটার ভিতরে রেখে দিয়েছি, সেই ভিডিওগুলো আমরা একটা একটা করে ইনপুট করে নেব। আমরা যখন এখানে আমরা কয়েকটা শট সহকারে একটা ভিডিও ইনপুট করলাম, এখানে একটা ড্রোন শট রয়েছে, এই পর্যন্ত আমি এই শটটা নেব। এইখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে চাপ দেব, কেটে গেল। তারপর আমরা এর পরের শটের শুরুটায় যাব, সেখানে যে আবার আমরা এই সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমরা এখানে চাপ দিলাম, মাঝখানে যে শটটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আমরা আবার যাব এই শটের শেষে, ওই যে আগের শটের শেষ অংশটা সেই অংশটা কাটতে হবে এবং পরের শটের শুরুর অংশটা কেটে মাঝখানে অংশ ফেলে দিব। দেওয়ার পর আমাদের দেখেন তিনটা শট সুন্দর এখানে জয়েন হয়ে গেছে। তো তিনটা শট জয়েন হওয়ার পর আমরা সাধারণত একটা সংবাদে কি দেখি, সেই সংবাদের নিচে আমাদের একটা ভয়েস ওভার থাকে। তো আপনাদের এই সফটওয়্যারটার মাধ্যমে আমাদের অ্যাপসটা, যে মোবাইলের অ্যাপসটা রয়েছে ক্যাপকাট, যে ক্যাপকাটটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছি, এই ক্যাপকাটটাতে আপনি অডিও দিতে পারবেন। যেমন আপনি নিচে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে অডিও। তো আমরা এই অডিওতে চাপ দিই, তারপর দেখবেন ওর লাস্টে লেখা আছে রেকর্ডিং। তো সেই রেকর্ডিংয়ের উপরে আমরা চাপ দিই। এখন আমাদের যেটা বিষয় হচ্ছে এইখানের মাইক্রোফোনটাই এটা রেকর্ড করবে, এটার জন্য আলাদা কোনো মাইক্রোফোন আপনার প্রয়োজন নাই। যদি দেন তাহলে মোর দেন বেটার একটা অডিও আপনি পাবেন। তো আমরা সবসময় চেষ্টা করবো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা যাতে অডিওটা দিই। যেমন আমি এখানে 4-5 আঙুলের মতো একটুখানি জায়গা আমি বাকি রাখলাম, রেখে আমি ভয়েস ওভারটা কিছু অংশ দিব, তাহলে আমার এই জিনিসটা সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে, মানে অডিওটা রেকর্ড করতে পারবে, বেশি কাছেও না আবার বেশি দূরেও না। তো আমরা অডিও রেকর্ড করার জন্য আমি মোবাইলটাকে আমার ওই নির্দিষ্ট জায়গাটাতে নিয়ে আসলাম এবং রেকর্ডিং দিলাম। 3, 2, 1। আজিমপুরে এই ভবনটির নাম হচ্ছে আজব বিল্ডিং। দীর্ঘদিন থাকার পর এই ভবনটি এখন ভেঙে ফেলার সময় হয়েছে। আচ্ছা, এখন আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ভয়েস ওভারটা আমার এই যে ভিডিওগুলো তার চেয়ে একটু ছোট হয়েছে। তো এখানে আমার শটের অভাব হয়েছে, মানে আমার ছবির অভাব হয়েছে। তো আমি এখানে আরেকটা ছবি নিয়ে আসি, আমি প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর আমি আজিমপুরেরই আরেকটা শট নিয়ে আসলাম, আরেকটা ড্রোন শট। এই শটটা আনার পর আপনারা দেখেন এখন আর কোনো অভাব রইল না। সো আমি এখানে একটা জায়গা পর্যন্ত গেলাম, যাওয়ার পর এটাকে আমি থামিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার ভিডিও ক্লিপটা, লাস্ট যে ভিডিও ক্লিপটা আমি নিয়েছি সেই ভিডিও ক্লিপটা সিলেক্ট করলাম, সেখানে আমি কাটলাম এবং লাস্টের অংশ ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি আবার প্লাস বাটনে ক্লিক করলাম এবং একটা ইন্টারভিউ নিয়ে আসি, কারণ একটা ইন্টারভিউ ছাড়া তো আপনার নিউজটা আসলে জমবে না। সেক্ষেত্রে আমরা ইন্টারভিউ, বিদেশে গেলে এগুলো হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে হয়তো ওরা রেখে দিত, মেনটেন করতো তাদের ফান্ড। ওকে, আমরা এই একটা ইন্টারভিউ নিয়ে আসলাম। এই ইন্টারভিউটা আমরা একটু প্লে দিয়ে শুনি ইন্টারভিউটা কেমন আসছে। বিদেশে গেলে এগুলো হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে হয়তো ওরা রেখে দিত, মেনটেন করতো তাদের ফান্ড, তাদের প্রয়োজন এত নাই, তারা করেও না, তারা ওগুলো হেরিটেজ ঘোষণা করে রেখে দেয়। আচ্ছা, আমরা এই পর্যন্ত ইন্টারভিউটা রাখবো। তো ইন্টারভিউটা আমরা এখানে কেটে দিলাম, কেটে লাস্টের অংশটুকু আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি আবার অপশনে দিলাম যে প্লাস অপশনটা, সেই অপশনটা দেওয়ার পর আবার কয়েকটা আজিমপুরের ছবি নিয়ে আসলাম। তো এখানে আমরা টান দিয়ে দেখি, হ্যাঁ এখানে আরও কিছু আজিমপুরের ছবি আছে, সেই ছবিগুলো আমরা এখানে সংরক্ষণ করলাম এবং এটার নিচে আমি আবার আরেকটা ভয়েস ওভার দিব। আচ্ছা, এখানে আমরা আসলাম, আসার পর আবার সেই আগের যে স্টাইল সেই স্টাইলে রেকর্ডিংয়ে যাওয়ার পর আজিমপুর কলোনির এই ঐতিহ্য আজব বিল্ডিং, সেই আজব বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে এখানকার আরও অসংখ্য বিল্ডিং, নতুন বিল্ডিং তৈরি করা হবে এবং সেই বিল্ডিংয়ে এখানকার মানুষরা থাকবেন।
তো আমরা এইটুক পর্যন্তই নিলাম। আমি আসলে অত বেশি প্রফেশনালি জিনিসটা করছি না, কারণ আমি আপনাদের জাস্ট করার স্টাইলটা দেখাচ্ছি। এখন দেখেন এইখানে অডিওতে আমি এটা ফাম্বল করি, অসংখ্য বিল্ডিং, নতুন বিল্ডিং তৈরি করা। তো এই অডিওটা আমি এখন আবার এডিট করে দিব। এই যে যতটুকু জায়গা ফাম্বল করা হয়েছে এইটুকু জায়গা আমি এডিট করার জন্য এখানে আমি কাটলাম ফাম্বলের শুরুটা এবং প্লে দেওয়ার, এবং এখানে আমি আবার কাটার পর ওই যে মাঝখানের অংশটা যেটা আমার ফাম্বেল ছিল সেই ফাম্বেলটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি আবার ওই যে লাস্টের যে ভয়েসটুক ছিল সেটা ধরে টেনে ওর সাথে লাগিয়ে দিলাম। আরও অসংখ্য নতুন বিল্ডিং তৈরি করা হবে এবং সেই বিল্ডিংয়ে এখানকার মানুষরা থাকবেন। আচ্ছা, এখানে আমরা শেষ করি। এটা শেষ করার পর কাটার পর বাকি অংশটুকু আমি ডিলিট করে দিলাম, নিচের অংশটুকু আবার আমি কাটলাম, এটা ডিলিট করে দিলাম এবং এখানে আমি একটা পিটিসির মতো দিলাম। মানে সংবাদে যখন আপনার কোনো রিপোর্টার একটা প্যাকেজ বানায় বা একটা স্টোরি ক্রিয়েট করে, তখন ওই রিপোর্টারের একটা চেহারা সহকারে একটা ইন্টারভিউর মতো দেয়, ওটাকে বলা হয় অফিসিয়ালি নিউজের ভাষায় পিটিসি, পিস টু ক্যামেরা। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা পিটিসি দিচ্ছি আমার নিজের। তো এটা শুনুন। এবং সেই সময়টাতে বা ওই আমলটাতে একটা ডুপ্লেক্স বিল্ডিং থাকাটা আসলে একটু আশ্চর্যজনক ছিল, তাই বলে সবাই এটাকে আজব বিল্ডিং নামে ডাকতো। তো এই বিষয়টা হচ্ছে যে আপনি যে পিটিসিটা দিবেন সেই পিটিসিটাই হচ্ছে আপনার স্টোরির সবচাইতে মূল্যবান কথাটা পিটিসির ভিতরে থাকতে হবে। সো আমি একটা পিটিসিও দিলাম, দেওয়ার পর আমার স্টোরি টোটালটা দাঁড়িয়ে গেছে। এবং আমরা যদি চাই এটার নিচে আমরা কিছুটা মিউজিকও ব্যবহার করতে পারি, মানে এটার নিচে আমরা একটা সাউন্ড ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সাউন্ড আগে ইনপুট করতে হবে। তো ফোল্ডারে দিলাম, ফোল্ডারে দেওয়ার পর ফ্রম ডিভাইস যেটা আছে সেটাতে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো মিউজিক আছে, তার ভেতরে একটি মিউজিক, যে মিউজিকটা আমরা আমাদের টিউটোরিয়ালের জন্যই করিয়েছি, সেই মিউজিকটা আমরা এখানে ব্যবহার করলাম যাতে কোনো ধরনের কপিরাইট ক্লেম না আসে এবং আমরা সবসময় যাতে কপিরাইট এড়িয়ে চলতে পারি। সো এটা দেওয়ার পর আমরা একটু প্লে দিই। আজিমপুরে এই ভবনটির নাম হচ্ছে আজব বিল্ডিং। দীর্ঘদিন থাকার পর এই ভবনটি এখন ভেঙে ফেলার সময় হয়েছে। বিদেশে গেলে আচ্ছা, আপনাদের কাছে নিশ্চয়ই মনে হচ্ছে যে নিচে যে আমি সাউন্ডটা দিয়েছি সেই সাউন্ডটা একটু বেশি রয়েছে। তো সেই সাউন্ডটা কমানোর জন্য আমরা আবার মিউজিকের উপরে ক্লিক করব, যে মিউজিকের ট্র্যাকটা রয়েছে অডিও ট্র্যাক, সেটার উপর ক্লিক করব, ভলিউমে যাব এবং এটাকে ধরে একটুখানি কমিয়ে দেব। আজিমপুরে এই ভবনটির নাম হচ্ছে আজব বিল্ডিং। আরও একটু কমিয়ে দেব। থাকার পর আজিমপুরে এই ভবনটির নাম হচ্ছে আজব বিল্ডিং। দীর্ঘদিন থাকার পর এই ভবনটি এখন ভেঙে ফেলার সময় হয়েছে। বিদেশে গেলে এগুলো হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে হয়তো ওরা রেখে দিত, মেনটেন করতো। তাদের ফান্ড, তাদের প্রয়োজন এত নাই, তারা করেও না, তারা ওগুলো হেরিটেজ ঘোষণা করে রেখে দেয়। আজিমপুর কলোনির এই ঐতিহ্য আজব বিল্ডিং, সেই আজব বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে এখানকার আরো অসংখ্য বিল্ডিং। তো এই লাস্টে যে কপিরাইটটা আছে এই কপিরাইটটা আমি জাস্ট ধরবো, মানে সিলেক্ট করবো, ডিলিট করবো, ব্যাস শেষ। এই কিন্তু আপনার একটা মূল নিউজের টোটাল যে গ্রামারটা আছে ওটা ফলো করে একটা নিউজ তৈরি করা। এইভাবেই আসলে সব সংবাদ মাধ্যম এবং সবাই নিউজগুলো তৈরি করে। তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনেই এই জিনিসটা তৈরি করতে পারবেন এবং এটার রেজুলেশন এতই ভালো যে কোনো টেলিভিশন চ্যানেল বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি দিতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। শুধু এইটার ভেতরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমি ড্রোনে কিছু শট নিয়েছি, আমি কিছু শট ছোট ক্যামেরাতে নিয়েছি, মানে গোপ্রোতে নিয়েছি। সো আপনারা চাইলে এই শটগুলো আপনাদের মোবাইল ফোনেও নিতে পারেন, সে বিষয়েও আমাদের টিউটোরিয়াল আসবে। তো সেই টিউটোরিয়ালগুলো দেখার জন্য এবং ভালো কিছু শেখার জন্য, নিজে কিছু করার জন্য clickntech.com-এর সাথে থাকবেন আমার সাথে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।